তাহলে তোমারও কি মনে হয় যে যেসব আমরা জল টল দেখছি এগুলো কি এলিয়েনের মুত? আসলে অনেক অনেক কাল আগে যখন পৃথিবী প্রথম সৃষ্টি হচ্ছিল তখন সেই সময় এলিয়েনরা পৃথিবীর উপর দিয়ে যাচ্ছিল, যেতে 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 একসময় মুত পেলো। যেরকম আমরা যাই না ফ্রেন্ডদের সঙ্গে কোনো জায়গায় ট্রিপে যায়, তখন যখন মুত পায় আশেপাশে মুতে দিই ঝোপে ঝাড়ে, সেরকম মুত পেয়েছে। এবার মুততে 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 সবাই এক এক করে মুতছে মুতছে মুতছে, দেখে যে পৃথিবীতে 70% জল হয়ে গেছে। এবার তারপরে ওরা থামিয়ে দিল, বন্ধুরা বললো আর করতে হবে না। এবার তারপর থেকে পৃথিবীতে এতটা জল হয়ে যায়। আর দেখবে পৃথিবীতে ছাড়া আরও কিছু কিছু জায়গায় তার একটু মুতে ছিল। মঙ্গল গ্রহে একটু রিসেন্টলি জলের একটু অধিশ পাওয়া গেছে, জলের একটা ছাপ পাওয়া গেছে। কিন্তু আরেকটা সব থেকে বেশি যেখানটা একটু মুতে ছিল সেখানটা হচ্ছে টাইটান নামে একটা উপগ্রহ, যেটা পৃথিবীর একটা উপগ্রহ আছে, সেরকম টাইটান নামে একটা উপগ্রহ আছে, সেখানটাও রিসেন্টলি জলের অধিশ পাওয়া গেছে, ওখানটাও তারা মুততো গিয়ে। এবার তারপর পৃথিবী বাছার প্রধান কারণ ছিল, কারণ অন্য সব জায়গায় বেশিরভাগ গ্রহগুলোই গ্যাস আছে, তোমার মাটি নেই, সেই জন্য সেখানটা দাঁড়াতেই পারবে না। আর যদি মুতে তুতে থাকে তাহলে প্রচুর হাওয়া টাওয়া চলে কিছু কিছু গ্রহে, তাহলে সেখানটা নিজেদের গায়ে চলে আসবে, সেই জন্য পৃথিবীকে বেঁচেছিল তারা। তাহলে বৃষ্টিটা হয় কী করে বলো? হ্যাঁ, বৃষ্টির সময় হচ্ছে এটা হয় কারণ এলিয়েনরা একটা জায়গায় মুতেছে, পৃথিবীতে মুতে মজা পেয়ে গেছে, সেই জন্য মাঝে মধ্যেই কোনো জায়গাতে গেলে পারে পৃথিবীতে মাঝে মধ্যে মুতে যায়, সেই জন্য তারা যখন মুতে তখন বৃষ্টি হয়, বুঝলে?